নিখোঁজ শিল্পীর রহস্য। পর্ব ৬ উন্মোচিত সত্য। ইন্সপেক্টর অগ্নিব সুশোভন বাগচিকে গুপ্ত পথের মুখে দেখে অবাক হলেন। সুশোভনের মুখে কোনো ভয়ের চিহ্ন ছিল না, বরং এক ধরনের স্বস্তি এবং তৃপ্তি দেখা যাচ্ছিল। তার হাতে একটি চামড়ার থলে ছিল, যা থেকে একটি পুরনো কাগজের টুকরো উঁকি দিচ্ছিল। অগ্নিব জানতে চাইলেন, আপনি এখানে কি করছেন সুশোভন বাবু? আপনি নিখোঁজ হলেন কেন? The following is the Bengali translation of the text. সুশোভন হাসতে হাসতে উত্তর দিলেন, আমি নিখোঁজ হইনি ইন্সপেক্টর। আমি আমার পূর্বপুরুষদের কাছ থেকে প্রাপ্ত একটি দায়িত্ব পালন করছিলাম। এই গুপ্ত পথটি ত্রিভুজ চিত্রকর গোষ্ঠীর শেষ আশ্রয়স্থল। এখানে তাদের সব জ্ঞান, তাদের সব রহস্য লুকিয়ে আছে। সুশোভন চামড়ার থলে থেকে একটি পুরনো পুঁথি বের করলেন। পুঁথিটি ছিল ত্রিভুজ চিত্রকর গোষ্ঠীর সবথেকে মূল্যবান সম্পদ, যেখানে তাদের আঁকা সব ছবির গোপন অর্থ, তাদের ব্যবহৃত সংকেত এবং তাদের দর্শন লেখা ছিল। তিনি বললেন, আমার পূর্বপুরুষদের আঁকা অন্ধকারের মুখ ছবিটি শুধুমাত্র একটি ছবি নয়, এটি ছিল এই গুপ্তপথের প্রবেশদ্বার খোলার চাবিকাঠি। আমি সেই চাবি খুঁজছিলাম। সুশোভন আরও ব্যাখ্যা করলেন, প্যারিসের গ্যালারির মালিক আলেকসান্ডার আমার পূর্বপুরুষদের সংগ্রহের ছবি নিলামে তুলছিলেন। তিনি হয়তো জানতেন না যে সেই ছবিগুলোর মধ্যে গুপ্ত রহস্য লুকিয়ে আছে। আমি চাইছিলাম সেই ছবিগুলো উদ্ধার করতে, যাতে আমার পূর্বপুরুষদের ঐতিহ্য রক্ষা হয়। আমি আমার অসমাপ্ত ছবিতে সেই গোপন সংকেত লুকিয়ে রেখেছিলাম, যাতে যারা এই রহস্যের সন্ধান করবে তারা সঠিক পথে পরিচালিত হয়। ইন্সপেক্টর অগ্নিব সবকিছু বুঝতে পারলেন। সুশোভন কোনো অপরাধী নন, বরং তিনি তার পূর্বপুরুষদের ঐতিহ্যের রক্ষক। তিনি সেই জ্ঞানকে সুরক্ষিত রাখতে চেয়েছিলেন, যাতে এটি ভুল হাতে না পড়ে। সুশোভন অগ্নিবকে নিয়ে গুপ্ত পথ দিয়ে আরও গভীরে প্রবেশ করলেন। ভেতরে আরও অনেক পুঁথি, প্রাচীন চিত্রকর্ম এবং বিভিন্ন গবেষণার উপকরণ ছিল। এখানে ত্রিভুজ চিত্রকর গোষ্ঠীর শত শত বছরের জ্ঞান সঞ্চিত ছিল। সুশোভন এই গুপ্তধন জনসম্মুখে আনতে চেয়েছিলেন, কিন্তু সঠিক সময়ে। এই ঘটনার পর সুশোভন বাগচি সবার সামনে ফিরে এলেন। তার নিখোঁজ হওয়ার রহস্য উন্মোচিত হল। তিনি তার পূর্বপুরুষদের জ্ঞানকে সবার সামনে তুলে ধরার সিদ্ধান্ত নিলেন এবং ত্রিভুজ চিত্রকর গোষ্ঠীর ঐতিহ্যকে নতুন করে বাঁচিয়ে তুললেন। ইন্সপেক্টর অগ্নিব এই রহস্য সমাধানের জন্য সবার প্রশংসা পেলেন এবং তার বিচক্ষণতা আবারও প্রমাণিত হল। গল্পের শেষ, এই রহস্যময় যাত্রা আপনাকে কেমন লাগল?